আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে তুমি সর্বপ্রথম আহ্বান করবে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথমে যায়া কালিমার দাওয়াত দিবা। প্রথমে যায়া কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। দাওয়াত দেওয়ার পর তুমি তাদেরকে জানায় দিবা ওয়া আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাতিন ফিল ইয়াউম ওয়াল লাইলা, আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয়ত নামাজ? আমাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ এর জন্য প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রাথমিক জিজ্ঞেস করবেন, প্রথমে যে সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি জিজ্ঞেস করবেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আসসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদ মিন আমালিহি ইউহাসাবু বিসলাতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বান্দাকে তার সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা, যদি বান্দার নামাজ ঠিক থাকে, সালাত ঠিক থাকে, বালেগ হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নাগা করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, ইচ্ছা করে নামাজ তরক করে নাই, আল্লাহ নবী বলেন তার সব ঠিক আছে, ফাকাদ আফলাহা, এবং সে সফলতা পাবে, সে সফল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, কোন ব্যক্তির নামাজ যখন ফাসিল হবে, নষ্ট করে ফেলবে, নামাজের মূল্যায়ন করবে না, গুরুত্ব দিবে না, নামাজকে অবহেলা করবে, নষ্ট করবে, ফাসাদাত, তার সব কিছু নষ্ট হয়ে যাবে, ফাকাদ খাবা খাসিরা, এবং সে ব্যর্থ মনোরথ হবে আর ক্ষতিগ্রস্তদের আওতামুক্ত হয়ে যাবে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ এখনো যারা পড়েন না, আপনাদেরকে বলতেছি, দাওয়াত দিচ্ছি, আহ্বান করতেছি, পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজের দিকে ধাবিত হন। এটা এমন না, এটা কোনো তামসা নয়, তামাশা নয়, এটা কোনো ঠাট্টা বিদ্রুপ নয়, এটা কোনো সাধারণ কথা নয় যে আপনার মনে চাইলে নামাজ ছাড়বেন, মনে চাইলে নামাজ পড়বেন। ইমাম সাহেবের কি আসে যায়, সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কি আসে যায়? তুমি আমাকে নামাজের দাওয়াত দেওয়ার কে? আমি সবসময় নামাজ পড়ি, বাসায় পড়ি, ঘরে পড়ি, বাইরে পড়ি, অথবা নামাজ না পড়লে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে চাপ প্রয়োগ করার তুমি কে? যারা এই অবহেলার মধ্যে আছেন, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে ফেলেন। কেননা রোজে মাহশারে ফয়সালা হওয়ার পর কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জান্নাতীরা জিজ্ঞেস করবে, তোমাদের এই অবস্থা কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকারে আসলে, জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়ি নাই, মুসল্লিদের আওতাভুক্ত হয় নাই, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন,
বদ কিসিমের কিছু লোক আছে যাদের কাজ সমালোচনা করা। বলেন, যাদের কাজ কি? সমালোচনা করা। দেখবেন ঘরে বাইরে কিছু লোক এমন আছে, দোকানে বাজারে দেখবেন একসাথে বসছে, কোনো কাজ নাই, ভালো মানুষ নিয়ে সমালোচনা, ভালো বিষয় নিয়ে সমালোচনা। এগুলো না করলে পেটই করে না। এদেরকে আল্লাহ তাআলা সাপরে দিবেন, এরা তখন স্বীকার করবে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনায় লিপ্ত ছিলাম। আমরা কিয়ামত দিবসের প্রতিদান, কিয়ামত দিবসের জাযা, কিয়ামত দিবসের সওয়াব, কিয়ামত দিবসের বদলাকে মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু চলে আসছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাদেরকে কেউ সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না, তাদের জন্য সুপারিশ কোনো কাজে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা, এই লোকগুলো আল্লাহ তাআলা পলায়নকারী গাধার দলের মতো বলছে, যেগুলো নামাজ পড়ে না, মিসকিনদেরকে, মানুষকে, অসহায় মানুষদের সহায় হয় না, সাহায্য করতে চায় না, আল্লাহকে বিশ্বাস করে না, এর বদলা আছে বিশ্বাস করে না, এই সমস্ত মানুষগুলো হচ্ছে গাধার দল। বলেন, কিসের দল? কে বলেছেন? আল্লাহ তাআলা। পলায়নকারী গাধার দল। ফাররাত মিন কাসওয়ারা, হট্টগোলের কারণে যে সমস্ত গাধা পলায়ন করে, অথবা চিতা বা নেকড়ের কারণে যে সমস্ত গাধাগুলো পলায়ন করে, চিল্লাচিল্লি করতে করতে, হট্টগোল করতে করতে, এরা হচ্ছে ওই সমস্ত গাধার দল। এদের কথাবার্তাগুলো গাধার হট্টগোল আর চিল্লাচিল্লি, আর এদের পলায়নটা হচ্ছে নামাজ থেকে পলায়ন হচ্ছে, ভালো কাজ থেকে পলায়ন হচ্ছে, হ্যাঁ, গাধার পলায়নের মতো। নামাজের কথা বললে, ভালো কথা বললে এদের গায়ে আগুন জ্বলে, নামাজের কথা বললে, আপনার ভালো কথাগুলো বললে সহ্য হয় না, সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করে। তারা যে জবাবগুলো দেয়, কথাবার্তাগুলো বলে, এই কথাগুলো হচ্ছে গাধার ডাকের মতো। কার ডাকের মতো? গাধার ডাকের মতো। আপনি যখন কাউকে নামাজের দাওয়াত করবেন, বেনামাজি নামাজ পড়ে না, কোনো ভালো কাজের দাওয়াত করবেন, এই ভালো কাজ যখন অ্যাকসেপ্ট করবে না, মনে করতে হবে হ্যাঁ এই লোকটা গাধার মতো। আর সে যখন চিল্লাচিল্লি শুরু করবে, আপনাকে বিভিন্ন ধরনের অপমান করবে, জিল্লতি করবে, তাই মনে করবেন তার কথাগুলো গাধার ডাকের মতো। কারণ সালাত, যাকাত এবং যাবতীয় যত ইবাদত আছে, এই সবগুলো কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ একবার আরেক বাইরে স্মরণ করাই দিবে, এরপর উল্টাপাল্টা কথাবার্তা তো সহজ। আপনাদের জিজ্ঞেস করি, জনে জনে আল্লাহ তাআলা কোরআন নাযিল করবেন নাকি কোরআন নাযিল হয়ে গেছে? হয় নাই? দেখেন, আল্লাহ তাআলা আমাদের মনের ভাব বুঝে, এমন বুঝা বুঝে আমরা কি চাই এটা বুঝে। তো জনে জনে কি জিবরাইল ফেরেশতা নাযিল হবে না হয়ে গেছে? আল্লাহ বলেন, বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহফান মুনাশশারা, তারা চায় তাদের প্রত্যেকের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল চিঠি আসুক। কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরাহ, কখনো নয়। এই সমস্ত মানুষগুলো বরং তাদের হালত হলো আখিরাতের ব্যাপারে তাদের কোনো ভয় নাই। কাল্লা ইন্নাহু তাযকিরা, সাবধান শোনো, এটা হচ্ছে নসিহত বাণী, উপদেশ গ্রন্থ। আল্লাহ বলতেছেন বারবার উপদেশ গ্রন্থ। ফামান শাআ যাকারা, কে আছে থেকে উপদেশ নিবা। ওয়া ইয়াকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, এর থেকে উপদেশ গ্রহণ করবে কে? ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, যারা ক্ষমা চায় যে আল্লাহ তাদের মাফ করে দেখ, যারা চায় আল্লাহ তাদের ক্ষমা করে দেখ, যারা চায় নিজেকে তাকওয়াবান বানাইতে, যারা চায় নিজেকে আল্লাহ প্রিয় বানাইতে, এই সমস্ত মানুষগুলোর স্বভাব হলো যে কি করে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যায়, কি করে আল্লাহর কাছে এরকম ভাবে মুত্তাকি হওয়া যায়, সম্মানিত হওয়া যায়, এই জিনিসের তালাশ করে তারা।
বাকি যারা আছে এদের ব্যাপারে কোরআনের আয়াত একটু আমি বর্ণনা করেছি। আল্লাহর কাছে এই সমস্ত গাধার দলের চেয়ে, এই সমস্ত গাধার দলের হাজার হাজার কোটি কোটি মানুষের চেয়ে একটা মুমিনের দাম লক্ষ কোটি গুণ বেশি, অনেক বেশি। অতএব আমরা গাধা হতে চাই না, মানুষ গাধা হতে চাই না, মুমিন গাধা হতে চাই নাকি মুত্তাকি? আল্লাহ আমাদের কবুল করুন। কাজেই কোন সময় কোন সামান্য উজর দিয়ে আমরা নামাজকে তরক করে দিব না, নামাজ ছেড়ে দিব না। নামাজ যে কোনো অবস্থায় আপনাকে আমাকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিল মারিদ কাইমান, ব্যক্তি যদি নামাজ রুকুতে আদায় না করতে পারে, সেজদায় আদায় না করতে পারে, হাঁটু ভেঙে গেছে, পা ভেঙে গেছে, দাঁড়ায় নামাজ পড়বে। ফাইল্লাম ইস্তাতি, যদি এভাবেও না পারে বসে পড়বে। এরপরে যদি না পারে ফালা জামবি, একবারে পাঁচশো দিয়ে শুইয়া এরপরে ইশারায় নামাজ আদায় করবে। বেহুশ হওয়ার আগ পর্যন্ত নামাজ আদায় করতেই হবে, উপায় নেই। যে কোনো অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে, কোনো ছাড় নাই। বাসায় আছেন আপনি অসুস্থ, শোয়া অবস্থায় ইশারায় নামাজ পড়বেন, এটাই আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীদের প্রতি ভালো কাজ এবং নামাজের নির্দেশ প্রদান করেছেন। কোরআন কারীমে কতগুলো নবীর নাম উল্লেখ করে তিনি বলেন, ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি ওই সমস্ত নবীদের প্রতি ভালো কাজ করার নির্দেশ করেছি, ওহী করেছি। ভালো কাজ শুধু নামাজ আদায় করা না, ভালো কাজ শুধু নামাজ আদায় করা না, পশ্চিম দিকে শুধু সেজদা দেওয়া, মাথা ঝুঁকানো, এটার নামই শুধু ভালো কাজ না। ভালো কাজ সমাজ সেবা করা, সমাজের পাশে দাঁড়ানো, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ঋণ আদায় করে দেওয়া। ভালো কাজ যাবতীয় যত উপকারী কাজ, এই সমস্ত কাজে অংশগ্রহণ করাই হলো ভালো কাজ। আল্লাহ তাআলা সমস্ত নেককার নবীদেরকে ভালো কাজগুলো নির্দেশ করেছেন, পাশাপাশি সালাত আদায় করার নির্দেশ করেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিল মাহদি, দুলনার মধ্যে, মারিয়াম আলাইহিস সালাম ওনার কাছে আসছে যে তোমার আম্মা জান তো এরকম তোমার মতো ব্যভিচারী ছিল না, তুমি কি করলা এটা বুঝলাম না, তোমার স্বামী হয় নাই, স্বামী ছাড়াই তুমি সন্তান নিয়ে এসেছো। উনি বললেন যে চল, আমি কথা বলবো না, আমি রোজা, তুমি যদি কথা বলতে চাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলো, যাও। ও তো শিশু, ওর সাথে কি কথা বলবো, যাও বলো। ইশারা দিয়ে দেন, ফাশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আমি একজন নবী, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। وجعلني مباركا أينما كنت, আমি যেখানে যাই সেই জায়গায় বরকতময়। وأوصاني بالصلاة والزكاة, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে নামাজের নির্দেশ করা হয়েছে, যাকাতের নির্দেশ করা হয়েছে। মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজ পড়ার হুকুম কার? হ্যাঁ, একদম বিশ্বাস আছে। এখন আধ্যাত্মিক বইয়ের মধ্যে লিখে রাখছে, কি লিখছে জানেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আধ্যাত্মিকতার চূড়ান্ত সীমানা অর্জন করার আগ পর্যন্ত নামাজ পড়ো, যখন মারিফত হাসিল হয়ে যাবে তখন আর নামাজ নাই। আছে না কতগুলা? এই যে একটা আছে ভণ্ড, বিশাল বড় টুপিতে চন্দ্রপড়া, এর বইয়ের মধ্যে যে সমস্ত কুফরি লেখা আছে, এর সেজদা নিতেছে, অথচ সেজদা রুকু
এটা একমাত্র বিশেষ ইবাদত, যেটা কার জন্য? আল্লাহর জন্য। মানুষের সেজদা দিতেছে। চেহারাগুলো দেখলে কুকুর আর শুকুরকেও বের করে, এত বদকিসিমের হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই সালাত, এই যাকাত, এই নামাজ, এই ইবাদত, সব কিছু একমাত্র কার জন্য? মৃত্যুর আগ পর্যন্ত। বলেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমার রবের গোলামি করো। আল্লাহ তার হাবিবকে বলতেছেন তুমি তোমার গোলামি করো, তুমি তোমার রবের গোলামি করো, ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। বিশ্বনবী শেষ জামানায় তার জীবনের শেষ সময় অসুস্থ হয়ে গেলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া তারপরে মসজিদে গেলেন। তাখুত্তান রিজলাহু তাখুত্তান, হাদিস শরীফের মধ্যে আছে তার পা দুটি হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। বিশ্বনবী অসুস্থ অবস্থায় পা হেঁচড়ে হেঁচড়ে মসজিদে আসতেছেন। আর ওই সমস্ত ভণ্ডগুলো বলে যে আধ্যাত্মিকতা মারিফত হাসিল হলে আর নামাজ লাগবে না। একটা গল্প শোনা যায় এমন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেন খুব বেশি। একদিন তার ঘরের চালে বা ছাদের মধ্যে আইসা বলতেছে তোমার আর ইবাদত করা লাগবে না, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। আব্দুল কাদের তোমার প্রতি আমি খুশি, আমি তোমার রব বলছি। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে জানাইয়া দিলেন, তিনি বুঝতে পারলেন যে এটা শয়তান ছাড়া আর কেউ না। তার মৃত্যু তো আসে নাই, তাকে মরতে হবে শেষ পর্যন্ত ইবাদত করে, ইবাদত করতে করতে। অতএব তুমি যেটা বলতেছো এই সালের উপর থেকে বসে বসে, আসলে তুমি আল্লাহ না, তুমি ইবলিস। তুমি কি? ইবলিস। যে সমস্ত মানুষগুলো মানুষকে নামাজ থেকে সরায়, যে মনের নামাজ বড় নামাজ। আমি এক শয়তানের খপ্পরে পড়ছিলাম। হ্যাঁ, এই শয়তানে আমাকে নামাজের আয়াতগুলো দেখাইতেছে। দেখায় আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো তুমি তোমার রবের স্মরণের জন্য। আল্লাহর স্মরণে নামাজ। হাঁটতেছো আল্লাহকে স্মরণ করতেছো, এটাই তোমার নামাজ। খাইতেছো আল্লাহকে স্মরণ করতেছো, এটাই নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের কোনো অস্তিত্ব নাই। যদি বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এই ফিতনাবাজ দলগুলোর নাম হচ্ছে আহলে কোরআন। একটা দল এখন বের হয়েছে, এরা বলে কোরআনে যা আছে সব মানে, কিন্তু হাদিস মানে না। তা হাদিস না মানলে নবী মানলো না, তো নবী না মানলে কোরআন মানা হলো না। কি আজীব ভাষা! হ্যাঁ, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। দুষ্ট মানুষ আমাদের ভিতরে আছে। তার মানে এই দুষ্ট মানুষকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা ভালো মানুষকেও তৈরি করছেন। হ্যাঁ, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ডানপন্থী বামপন্থী, ডানপন্থী বামপন্থী দুই দলের লোকই তো আছে। ওয়াদাইনাহুম নাজদাইন, হিদায়াত প্রাপ্ত আর গুমরাহ দুই দলের লোক আছে। যারা হিদায়াত প্রাপ্ত তারা হিদায়াতের কথা বলবে, তাদেরকে থামানো যাবে না। যারা বাটপার সিটার গুমরাহ, এরা গুমরাহের কথা বলবে, এরা জাহান্নামী, কিছু করার নাই। তাই বলে কি আপনাকে আমাকে বাইচা শুইনা যাই না বুঝা ওই সমস্ত বাটপার সিটারে কবলে বইরা চির জান্নাত আমাদের শান্তির নিবাস সেটাকে পরিত্যাগ করব? আমরা কি চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হব? এটা কেমন কথা? এটা কোনো জ্ঞানের কথা নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। কয়েকটা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব। এই যে যারা চোখ বন্ধ করে জিকির করে নামাজ পড়ে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। বহুত বড় হিস্ট্রি, এগুলা কথা নিয়ে না আপনার যদি এখন বলি তাহলে আপনার অনেক সময় যাবে, আলোচ্য বিষয় দূর হয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? আল্লাহ তাআলা তার পরিচয় বলতেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত
ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, আপনি আমাকে নামাজ আদায়কারী, নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করেন, বানান, এরকম বানায় দেন, এবং আমার সন্তানদেরকে নামাজ আদায়কারী, নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করেন। ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ তাআলা এই বিশেষ দোয়াটা আপনি কবুল করে নেন। সন্তানদের জন্য নামাজের দোয়া করা, পরিবারের জন্য নামাজের দোয়া করা, এই দোয়াটা আপনারা করতে পারেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত, পড়েন আমার সাথে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বাস এটা করবেন প্রায় সময়, প্রত্যেকদিন নামাজের সময় দোয়া করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম দোয়া শিক্ষা দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন, আল্লাহ তাআলা তাকে সবক দিয়ে দিয়েছেন, মুসা তুমি আমার স্মরণের জন্য নামাজ আদায় করবা, নামাজ পড়বা। প্রকৃতপক্ষে যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কিতাবকে আঁকড়ে ধরে এবং সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। যে সমস্ত মানুষ কিতাবকে আঁকড়ে ধরে এবং সালাত প্রতিষ্ঠা করে, নামাজ পড়ার কারণে তাদেরকে যে মহান প্রতিদান দেব, এটা আমি কখনো কোনোদিন নষ্ট করব না, তাদেরকে প্রতিদান দেব। নামাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। কে দিবেন? নষ্ট করবেন না। আর নামাজ না পড়লে দেখবেন সবগুলো এমনি কেমন যেন খোলাসা হয়ে গেছে, চোরাবালির মতো হয়ে গেছে, অথবা আপনার এই যে কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআন মা, মরুভূমিতে এক জাতীয় পানি দেখা যায় দূরে, আসলে পানি না, পানি চিকচিক করতেছে, মরীচিকা, এই মরীচিকার মতো হয়ে যাবে। কাজে ঈমান আনয়নের পর মূল ইবাদত নামাজ আপনাকে আমাকে অবশ্যই ঠিক রাখতে হবে। এই নির্দেশটা কার? আল্লাহ। মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো নসিহত করেছেন, কতগুলো উপদেশ করেছেন, ওসিয়ত করেছেন। ওসিয়ত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ওসিয়ত কি? আল্লাহ আল্লাহ ফিস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ দাসীবাদী যারা রয়েছে, যারা তোমাদের অধীনে চাকরি বাকরি করে, তাদের দিকে খেয়াল রাখবা, বিশেষ করে নামাজের দিকে খেয়াল রাখবা। নামাজ নামাজ নামাজ, বারবার বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ বারবার বলেছেন। দেখেন এই উম্মতের মধ্যে একটা বিপর্যয় হবে। বিপর্যয় কি? এই উম্মতের দিন থেকে একটা জিনিস উঠে যাবে, সেটা হলো আমানত। আজকালকে আমানত সুরক্ষিত না কুক্ষিগত? কুক্ষিগত। আমানত নষ্ট হয়ে গেছে। আমানত অনেক অংশে আমানত নষ্ট হয়ে গেছে, আমানত নাই। আপনি কিছু টাকা পয়সা রাখবেন, থাকবে না, কিছু দায়িত্ব দিয়ে রাখবেন, ভালো হবে না। জনগণের দায়িত্বে যারা আছে দেখেন কি অবস্থা, একটা বড় বড় চুর, বড় বড় ডাকাত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখরু মা তাফকাদুনা মিনহু সালাত, উম্মতের মধ্যে আরেকটা বড় বিপর্যয় হলো তাদের থেকে নামাজ হারিয়ে যাবে। সন্তানদেরকে নামাজের কথা বলবে না, নিজেরা নামাজ পড়বে না, এটা একটা বিরক্তিকর বিষয়। নামাজ আস্তে আস্তে উঠে যাবে। পরীক্ষা শুরু হয়েছে, থাক বাবা নামাজ পড়া যাবে। পরীক্ষা শুরু হয়েছে, থাক, তোমার রোজা রাখা লাগবে না, স্বাস্থ্য নষ্ট হবে, এই হবে সেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়লে কি না পড়লে কি, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার।
কাফেরদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা মুশরিকরা নামাজ পড়ে না, আর মুসলমানরা নামাজ পড়ে। মুসলমানরা নামাজ আদায় করে, মুমিনরা নামাজ আদায় করে, কাফেররা নামাজ আদায় করে না, পার্থক্য। এখন যে মুসলমান নামাজ আদায় করে না তার হুকুম কি? নামাজ পড়ে না। দিন দিন মুসলমান হিজলা টাইপের হয়ে যেতেছে, হ্যাঁ, কিছু পড়ে কিছু পড়ে না, হ্যাঁ, খুলসা টাইপের হয়ে যেতেছে, কিছু পড়ে কিছু পড়ে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল কি বলেন? মান তারাকাহা, যে ব্যক্তি তাকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, সে কুফরি করলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের বান্দা আর মুমিন বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দাও, সালাত ছেড়ে দাও। মাঝে মধ্যে যারা নামাজ ছেড়ে দেয়, এসা পড়ে না, ফজর পড়ে না, হ্যাঁ, জোহর পড়ে না, আসর পড়ে না, এই একটু একটু পড়ে, এদের অবস্থাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফকালুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য, মুনাফিকদের জন্য, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশারের নামাজ আর ফজরের নামাজ। এখন এই হাদিস অনুযায়ী বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান, মুসলমান রইল না মুনাফিক হইল? কথা বলেন না কেন? আওয়াজ বাইর করেন কিছু। এই হাদিস অনুযায়ী বেশিরভাগ মানুষ কি হইল? মুনাফিক হইল। এরপরে কি মানুষের ওয়াজ করা যায়? এরপরে কি ওই লোক আইসা ওয়াজ করতে পারে? সাবধান, একটু সাবধান হন। আমি আমার নিজের কথা বলতেছি না, প্রত্যেকটা হাদিস বলতেছি। বর্তমান মানুষ বড় ফাজিল। এই কথাটা যদি আমি একটু শক্ত করে বলতাম, তাহলে বাইরে যায় এসে ওটা ওটা কথাবার্তা যে কত ধরন হতো, হ্যাঁ, এটার কোনো সীমানা থাকতো না। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ আর ইশারের নামাজ। আপনারা চিন্তা ভাবনা করে নিয়ে কি করবেন? নামাজ পড়বেন না ধরবেন না ছাড়বেন? কার কথায় নামাজ পড়বেন আর কার কথায় নামাজ ছাড়বেন? আরে আমি কে ইমাম সাহেব? হ্যাঁ, আমি সাধারণ মানুষ। আপনারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথাকে কি বলবেন? কিছু মানুষ আছে এমন বলে যে হুজুর কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কথা বলবেন। কোরআন হাদিস ডাইরেক্ট যেমন মুসলমান বানায়, তোমার পজিশন যদি উল্টা পাল্টা হয় তোমাকে এমন কাফেরও বানায় দেয়। এত সহজ না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিয়েছেন যে এটা কেমনে করতে হবে, ওটা কেমনে করতে হবে, কি করতে হবে, ছাড়া যাবে কি ছাড়া যাবে না। এক ব্যক্তি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি কি বাসায় নামাজ পড়তে পারি? প্রথমে তিনি ছেড়ে দিলেন, রাজুলুন আ'মা, হাদিস শরীফের মধ্যে আছে। হাল তাসমাউন নিদা, আল্লাহ নবী প্রশ্ন করলেন, এই তুমি কি আযানের আওয়াজ শোনো? আলা নাম, হ্যাঁ আমি আযানের আওয়াজ শুনি। আল্লাহ রাসূল বলেন, ফাজিব ফাইন্নী লা আজিদু লাকা রুখসাতান, তুমি আযানের জবাব দাও, অর্থাৎ মসজিদে এসে নামাজ পড়ো। তোমাকে আমি রুখসত দিতে পারতেছি না, তোমাকে আমি ছুটি দিতে পারতেছি না, তোমাকে আমি বলতে পারতেছি না যে তুমি অন্ধ, এই উযরের কারণে তুমি এখন বাসায় নামাজ পড়ো। তুমি যেহেতু আযানের আওয়াজ শুনতে পাও, মসজিদে এসে পড়ো। কথাগুলো কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। একদম অপদার্থ জাতি আসবে, আমার সাথে বলেন, পদার্থ না অপদার্থ? বলেন সবাই, বলেন পদার্থ না অপদার্থ? অপদার্থ। আল্লাহ বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, একদল অপদার্থ লোকের আবির্ভাব হবে যারা নামাজকে নষ্ট করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজ নষ্ট করার অর্থ হচ্ছে নামাজ পড়ে নাই, বিষয়টা এমন না, নামাজ পড়ছে,
কিন্তু জোহরের নামাজের পড়ছে প্রায় আসরের টাইম শুরু হয়ে যায় অবস্থায়, একবারে শেষ টাইমে আসর পড়ছে, মাগরিবের টাইম শুরু হয়ে যায় অবস্থায়, মাগরিব পড়ছে, এশারের টাইম শুরু হয়ে যায় অবস্থায়, আর এশা পড়ছে একবারে ফজরের টাইম শুরু হয়ে যায় অবস্থায়। একটু সময় আছে, এই তো আরেকটু আছে, 10 মিনিট লেট করি। আরে বল এটা, যারা এমন কাজ করে এদের ব্যাপারে বলা হয়েছে অপদার্থ। এরা কি অপদার্থ। আর যেগুলো নামাজ পড়ে না এগুলা কি? হায় হায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনাদেরকে এমন ভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে, নামাজে দাঁড়ায় দেখ দিছে চাইরা, এরপরে এমনে এমনে এইভাবে ওইভাবে ডানে বামে ঘরের হিসাব বাইরের হিসাব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়। ওয়া ইয়ামনাউনাল মাউন, সৎ কাজের নির্দেশ নিষেধ প্রদান করে। এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। অতএব চিন্তা ভাবনা করেন, এই সমস্ত মানুষের দুনিয়াবি পরিণাম হলো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা প্রশ্নতায় লিপ্ত হবে, প্রশ্নতায় পড়ে যাবে। আপনি কি মনে করেন আমরা কি মনে করতে পারি আল্লাহর কালাম মিথ্যা না সত্য? সন্দেহ আছে? আল্লাহর কালাম সত্য। যেগুলো নামাজ পড়ে না, যেগুলো আল্লাহর টাইম দেয় না, ফজর নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে 10 মিনিট, জোহর পড়তে 5 মিনিট সময় লাগে 10 মিনিট, হ্যাঁ আসর পড়তে 5 মিনিট লাগে 10 মিনিট, মাগরিব পড়তে 10 মিনিট, এশা পড়তে 15 মিনিট 12 মিনিট 14 মিনিট এরকম সময় লাগে। এই সময়টুকু যারা দেয় না, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন তাফাররাগ লিল ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি তোমার সময়টাকে একটু খালি করে আমার দাও, আমার সাথে কিছু কথা বলো। এটা আল্লাহর দাবি, আল্লাহ বলতেছেন আমার একটু সময় দাও, আমার সাথে কথা বলো, আমার একটু গোলামি করো, আমার একটু দাসত্ব করো। যদি না করো তাইলে আমি তোমার ব্যস্ততা, মহা ব্যস্ততা, মহা দরিদ্রতা, মহা দরিদ্রতার যত খরচ আছে সব উন্মোচন করে দিন। যে গুরু মনে করেন 1000 কোটি টাকার মালিক, আল্লাহ তাআলার এই হুকুম বিধান পালন করে না, এদের অভাব কোনোদিন শেষ হয় না। এরা মনে করেন সারা জিন্দেগি ভর দরিদ্রতায় ভোগ করে থাকে, দরিদ্রতার ভিতরে পড়ে থাকে, পেরেশানির ভিতরে। আল্লাহ তাআলা এদের রিজিক ছড়ায়া দেন। এই রিজিকটা আপনি তারাবো খাইতে পাইতেন, তারাবো বাজারে পাইতেন, কিন্তু নামাজ না পড়ার কারণে এই রিজিকটা আপনার যাবে চট্টগ্রাম, যান ওখান থেকে নিয়ে আসেন। আপনার এই রিজিকটা যাবে ইন্ডিয়া, ওখান থেকে নিয়ে আসেন। আপনার এই রিজিক যাবে আমেরিকা, ওখান থেকে নিয়ে আসেন। তো রিজিকের মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ হয় তাহলে আল্লাহকে আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে এবং তার কাছে ওইভাবেই আমাদেরকে চাইতে হবে। আর তাকে ইবাদত করে, তার গোলামি করে তাকে কিছু সময় দিতে হবে। আল্লাহ তো আপনার আমার সমস্ত সময় চান নাই, অল্প একটু সময় চাইছেন। হ্যাঁ 10 মিনিট 15 মিনিট, এই অল্প সময় আমরা দিতে পারবো না। এতটুকু না দিতে পারলে বাস আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এটা ভ্রষ্টতার মধ্যে পড়বে, এটা গুমরাহির মধ্যে পড়বে, এটা অন্ধকারের ভিতরে পড়বে। এর দারিদ্রতা নিশ্চিত, এর অভাব নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ দ্বার প্রান্তে যে মানুষগুলো নামাজ পড়ে না, যে মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের কি হালত হয়? আল্লাহ ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান তারাক, প্রাণ যখন উষ্ণাগত হয় তখন তারা বলতে থাকে ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়, নিয়ে চলো, ওষুধ কোথায়। ওয়াদান্না আন্নাহুল ফিরাক, বুঝতে পারে যে সময় শেষ। ওয়ালতাফাতিস সাক বিসাক, পায়ের বোঝা দুটো টান টান হয়ে একসাথে লেগে যায়। ওয়ালতাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সপ্তাহে করে নাই, নামাজও পড়ে নাই, অথচ জানাজার মধ্যে দাঁড়ায়া ঘোষণা দেয় লোকটা কেমন ছিল, সবাই কয় লোকটা ভালো ছিল, শয়তানের আড্ডি ছিল একটা। আপনারা বেনামাজির পক্ষে যদি সাক্ষী দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানে মরার পর থেকেই শাস্তি শুরু হবে। কোন বেনামাজির পক্ষে কোনো সাক্ষী নাই, আল্লাহর নবীর সাক্ষী নাই, আল্লাহর সাক্ষী নাই। আপনি কে বলার লোকটা কেমন ছিল, ভালো ছিল?
ফাইজলামি নাই কোনো আল্লাহর সাথে? এত বড় ফাইজলামি মানুষ করে কেমনে? সারা জিন্দেগি আল্লাহর সাথে কোনো সাক্ষাৎ নাই, এই লোকটা কখনো ভালো হতে পারে না। ভালো না লোকটা? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই, সত্যায়ন করে নাই, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যা সাব্যস্ত করেছে আর ফিরে গেছে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, কি মনে করে তারা এমনিতে ছেড়ে দেওয়া হবে শান্তিতে? অহংকার আর দম্ভ করে কোরআন হাদিসের কথা বললে বাস পরিবারে ফিরে যায় না? কে শুনে কার কথা? হ্যাঁ, নতুন নতুন মোল্লা হয়েছ, অমুক হয়েছ, তমুক হয়েছ, আজীব ঘটনা। মুসলমানরা বলে কি এসব? বলে কি এই সমস্ত শব্দ উচ্চারণ হয় কি করে? কোরআন হাদিসের কথা যখন কারো পক্ষ থেকে আসে, কারো জবান দিয়ে বের হয়, অপোজিশন ব্যক্তি যখন বলে যে নতুন নতুন মোল্লা হয়েছ, হ্যাঁ চমকাইতেছে বুঝি, অমুক হয়েছ, তমুক হয়েছ, এটা তো মুসলমানের কথা না, এটা তো বেঈমানের কথা, এটা আবু লাহাবের কথা, এটা কাফেরের কথা। কাফেরের কথা আপনার জবান দিয়ে বের হচ্ছে। মনে রাখতে হবে, এই শব্দগুলা ইসলামের কথার বিপক্ষে যখন আপনার জবান দিয়ে আসবে, তখন মনে রাখতে হবে ঈমানটা আপনার উপরে আছে, আপনার ভিতরে ঈমান নাই। এই বডির ভিতরে তখন ঈমান থাকে না, তখন উপরে চলে যায়। যখন আবার আল্লাহর দিকে ফিরে আসেন, তখন ঈমান আসে। এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাইতে হলে আল্লাহর সিস্টেমে আপনাকে আমাকে যাইতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, ইচ্ছা করে কোন ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্তি। যা কিছু হয়ে মরে যাক, যা কিছু তার বেলায় হোক, এটা আল্লাহ দেখার বিষয় না। আজকে এই পর্যন্ত সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোরআন ও হাদিসের যে কথাগুলো শুনেছি নামাজের ব্যাপারে, জিন্দেগিতে ইখলাসের সহিত সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজের জামাতে পাবন্দি হয়ে আদায় করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।